মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে 11 দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এরপর আমরা সংসদে যাব, সেখানে পরিবারের পক্ষ থেকে সংসদের স্পিকারের কাছেও স্মারকলিপি প্রদান করা হবে। এই কর্মসূচি আমরা ঠিক করেছি। তা আমরা এই কর্মসূচি লং মার্চ, ঘুম আন্তর্জাতিক যে দিবস, এরপরে সংসদের বিরোধী দলের অবস্থান, সরকারের যে নানা কৌশলে জুলাই সনদ বাস্তবায়ন না করে এড়িয়ে যাওয়া, উপেক্ষা করার যে ঘটনা ঘটছে, এগুলো যে দেশে নতুন নতুন সংকটের জন্ম দিচ্ছে এবং এই সরকার দেশটাকে একটা বিভিন্নভাবে অকার্যকর সংসদ, অকার্যকর রাষ্ট্র অতীতও হয়েছে, সেই পথেই যে আবার পথ চলা শুরু করেছে। এই কনসার্ন, উদ্বিগ্নতা সব কিছু নিয়ে আজকে পুরো দেশবাসীকে ঐক্যবদ্ধ করে আমরা এখান থেকে নাজাত এবং মুক্তি পাওয়ার পথ খুঁজছি। সেই জন্য আমরা সংগ্রাম আন্দোলনে এখনো আছি, অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। তো এ হচ্ছে মোটামুটি আজকের এজেন্ডাগুলোর বর্ণনা। তবে এ ব্যাপারে এখন আপনাদের সামনে বিস্তারিত বক্তব্যটা তুলে ধরবেন আমাদের বিরোধী দলের মাননীয় সিফুর। জুলাই যোদ্ধা, ফ্রন্টলাইনে যারা যুদ্ধ করেছেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদেরই প্রতিনিধিত্ব করছেন এনসিবির আহ্বায়ক আমাদের সিফুর, বিরোধী দলের জনাব নাহিদ ইসলাম এখন আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরবেন। জি, আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী। আজকে ঢাকাস্থ এই মিন্টু রোডে জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে 11 দলের নেতৃবৃন্দের, শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক হয়েছে এবং বৈঠকে সমসাময়িক বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমাদের তৃতীয় যে অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে সংসদে, সেই অধিবেশনে আলোচ্য এজেন্ডাগুলো, আমাদের করণীয়, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং দেশে যে চলমান জনদুর্ভোগ রয়েছে সেগুলা বিষয়ে বিরোধী দল হিসেবে আমাদের সমন্বিত ভূমিকা, ঐক্যবদ্ধ ভূমিকা, সে বিষয়ে আমরা আমাদের নীতি এবং কৌশলগুলো নির্ধারণ করেছি। এবং যেমনটা আপনাদেরকে সামনে ভূমিকায় বললেন হামিদুর রহমান আজাদ সাহেব, 11 দলের সমন্বয়ক, তো সেই বিষয়গুলো আমরা আলোচনা হয়েছে। আমাদের আজকের আলোচনায় একটা বড় কনসার্ন এসেছে যে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালকে যে অধিবেশন শুরু হতে যাচ্ছে সেখানে জাতীয় মানবাধিকার কমিশন আইন, সেটার খসড়া, সেটার বিল উত্থাপন হবে এবং পর্যায়ক্রমে গুমের আইন সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, অন্তর্বর্তী সরকারের করে যাওয়া অধ্যাদেশ, যেগুলো এই সরকার এসে ল্যাপস করেছিল প্রথম অধিবেশনে, সেগুলো তারা নিয়ে আসছে। তো এই বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, আমরা তখনই বলেছিলাম প্রথম অধিবেশনে যে এই অধ্যাদেশগুলো ল্যাপস না করার জন্য যদি কোনো পরিবর্তন প্রয়োজন হয় সেটাকে আইনে পরিণত করা এবং কোনো পরিবর্তন বা সংশোধন প্রয়োজন হলে সেটা আলোচনা সাপেক্ষে পরবর্তীতে আমরা এটা করতে পারবো।